তো বন্ধুরা, বিগত দিনের টিআরবিটি থেকে যে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে রিগার্ডিং টেট 1 এবং টেট 2 যে টেন্টেটিভ এক্সাম ডেট এবং ফর্ম ফিল আপের ডেট রয়েছে, তার উপর বেস করে ইউটিউবে আমরা অনেকগুলি ভিডিও দেখতে পেয়েছি। তো আমরা আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটাকে আমরা এই যে ডেসক্রিপশনটা রয়েছে নোটিফিকেশনে সেগুলো ডিসকাস করার জন্য নয়, যেহেতু এখন সময় চলে এসছে প্রিপারেশন স্টার্ট করার। তো এখন আপনাদের চিন্তাধারা করতে হবে কি স্ট্র্যাটেজি আপনাদের থাকবে বা এক্সপার্টদের কি সাজেশন রয়েছে। তো আমরা যারা বিগত দিনে টেট কোয়ালিফাইড রয়েছেন এবং বর্তমানে অনেক শিক্ষক পদে নিযুক্ত রয়েছেন তাদের থেকে যে ইনফরমেশনগুলি কালেক্ট করেছি এবং তার মধ্যে থেকে যে বেস্ট ইনফরমেশন বা তার মধ্যে থেকে যে সিক্রেটস বা স্ট্র্যাটেজিগুলি তারা ফলো করেছেন, এই সবগুলিকে কম্বাইন করে আমরা লাস্ট পর্যন্ত রেজাল্টে যে পৌঁছালাম তার উপর বেস করে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে আমরা সম্পূর্ণ স্ট্র্যাটেজিগুলি ডিসকাস করব। তো বেসিক্যালি এই পরীক্ষাটাই কিন্তু আপনাদের শিক্ষক হওয়ার প্রথম ধাপ। তো তাই আমরা এখানে কিছু কার্যকরী পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা সেই ধাপটি খুব ইজিলি ক্র্যাক করতে পারেন। এবং অনেকেই রয়েছেন যারা রিসেন্ট বিএড বা ডিএলএড কোয়ালিফাই করেছেন, তারা ফার্স্ট টাইম টেটে বসতে যাচ্ছেন। তো যেহেতু এটা একটা অপরচুনিটি রয়েছে, আপনারা সবসময় এই অপরচুনিটির ওয়েট করেন এবং লাস্ট 2 ইয়ার্স ধরে এর কোনো নোটিফিকেশন এমন আসেনি। এই অপরচুনিটিটা কিন্তু আপনারা ইউজ করা বা ম্যাক্সিমাম ইউটিলাইজ করা আপনাদের জন্য ভালো হবে। তো সেই জন্যই আমরা এই ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে। তো ফার্স্ট যে স্টেপটা থাকবে এবার সেটা হয়েছে পরীক্ষার যে সিলেবাস এবং যে প্যাটার্ন রয়েছে সেটা আপনাদের কিন্তু বুঝতে লাগবে। প্লাস প্রতিটি প্রশ্নের যে বিষয় এবং প্রশ্নের ধরন রয়েছে তা আপনাদের জেনে নিতে লাগবে। যদি ওভারঅল দেখি তাহলে সিলেবাস এবং যে প্রশ্নপত্র ধরন সেটা মেইন ইম্পর্টেন্ট থিং হিসাবে আসে যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেও সেটার থেকে বিপরীত কিছু নয়। স্টাডি প্ল্যানও কিন্তু আপনাদের সেকেন্ডলি তৈরি করতে লাগবে, বিকজ একটি স্টাডি প্ল্যান ছাড়া আপনি কখনোই কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারবেন না। এবার স্টাডি প্ল্যানটাকে যদি একটু ডিটেইলে বলি, একটি বাস্তবসম্মত স্টাডি প্ল্যান তৈরি করুন, একটা প্র্যাকটিক্যাল স্টাডি প্ল্যান, যেটা আপনার যে টাইমিং রয়েছে বা আপনি যে টাইমে ফ্রি রয়েছেন সেই টাইমের সাথে অ্যালাইন হয়। যদি আপনার ওয়ার্কিং প্রফেশনালও থাকেন তাহলেও যাতে সেটা আপনি কার্যকরী করতে পারেন, তাই এখানে বাস্তবসম্মত বলা হয়েছে। শুধুমাত্র করার জন্যই স্টাডি প্ল্যান তৈরি করলে চলবে না, সেই স্টাডি প্ল্যান অনুযায়ী কিন্তু আপনাকে স্টাডিও করতে লাগবে। তো সেটা মাথায় রেখেই স্টাডি প্ল্যানটা বানাতে লাগবে। প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম আপনাকে অ্যালট করে রাখতে লাগবে স্টাডিগুলি করার জন্য এবং বিষয় ভিত্তিক আপনাকে সময় দিতে লাগবে, যে সাবজেক্ট ওয়াইজ আপনি টাইম দিয়ে স্টাডিগুলি করবেন, যাতে আপনাদের যে আউটপুটটা আছে সেটা ম্যাক্সিমাম আসে এবং ওভারঅল যে ফোকাসটা রয়েছে তো লার্নিংসের উপর সেটা ভালো হয়। থার্ড পয়েন্টগুলি রয়েছে যে আপনি যখন স্টাডি প্ল্যান হিসাবে কাজ করবেন তখন কিছু আপনার দুর্বল বিষয়গুলি উঠে আসবে। সেগুলি উঠে আসার জন্য আপনার মক টেস্টও কিন্তু বেশি করে দিতে লাগবে, তাহলে আপনি আপনার উইক পয়েন্টগুলিকে খুঁজে পাবেন। এবার উইক পয়েন্টগুলিকেও আপনি চিহ্নিত করে সেই বিষয়গুলির উপর অতিরিক্ত টাইম স্পেন্ড করতে লাগবে, যাতে উইকনেসগুলিকে আপনারা স্ট্রেংথে পরিবর্তন করতে পারেন। এবং সঠিক স্টাডি মেটেরিয়াল আপনাকে ব্যবহার করতে লাগবে। এনসিইআরটির যে বইগুলি রয়েছে, জেনারেল নলেজ বলুন, শিক্ষাবিদদের বলুন, সেগুলি আপনাদের ভালো করে স্টাডি করতে লাগবে। সেগুলি থেকে অনেকগুলি আপনারা ইউজফুল নোটস এবং কোয়েশ্চেন্স পেয়ে যাবেন। বিষয়ভিত্তিক স্টাডি গাইড এবং প্র্যাকটিস সেট আপনাদের ব্যবহার করতে লাগবে। পাশাপাশি কিন্তু অনলাইনে ওপেন রিসোর্সে অনেকগুলি অপরচুনিটিস আপনাদের কাছে রয়েছে যেগুলি আপনারা ইউজ করতে পারেন। বর্তমানে প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করছেন, তো স্মার্টফোনের মাধ্যমেও কিন্তু অনেকগুলি স্টাডি মেটেরিয়ালস আপনারা ইউজ করতে পারবেন, যেগুলি ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র স্টাডি সেন্টার বা কোচিং সেন্টারগুলির নোটসের উপরে ডিপেন্ড করেই যে আপনারা এক্সামগুলি পাস হয়ে যাবেন বা আপনাদের কাছে নোটস এবং স্টাডি মেটেরিয়ালগুলি কালেক্ট করার মতো যদি টাকাও না থাকে, তার মানেও এটা নয় যে আপনাদের পরীক্ষাতে কোনো ধরনের এফেক্ট আসবে। কারণ আলটিমেটলি নোটস কোনো মন গড়া জিনিস দিয়ে তৈরি কোনো বস্তু নয়, সেটাও কিন্তু বই স্টাডি করেই তৈরি করা, হয়তো বা 4-5টা বই থেকে কম্বাইন করে একখানে বানানো। তবে মেইন
আপনাদের সবথেকে উপরে থাকছে বুক। আপনারা যদি বুকটা ভালো করে স্টাডি করে নেন সেক্ষেত্রে অনেকটাই আপনাদের হেল্প হয়ে যাবে। যদি আপনারা চান যে আমি বেস্ট বুকগুলি কি রয়েছে প্রিপারেশনের জন্য তার উপর আলাদা একটা ভিডিও তৈরি করব, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য কোন বুকগুলি বেস্ট হবে সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ সেই বুকগুলির নাম এবং যে লিখেছেন সহ আপনাদের কাছে তুলে ধরব, যাতে করে আপনাদের আরও ইজিলি সেই বইগুলি মার্ক করতে সুবিধা হবে এবং কালেক্ট করতে। তো আরেকটা জিনিস মেইনলি মনে রাখবেন যে হার্ডওয়ার্ক থেকে বড় আর সাকসেসের কোনো কি নেই। তো কঠোর পরিশ্রমের এবং ধারাবাহিকতাই সাফল্যের চাবিকাঠি। ধারাবাহিকতা মানে আপনার একদিন স্টাডি করলেন 2 দিন গ্যাপ বা 2 দিন স্টাডি করে 1 দিন গ্যাপ সেভাবে দিলে চলবে না, যেহেতু আর মাত্র 4 মাস হাতে সময়। এই সময়টাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। তো আপনি যে টাইম টেবলটাকে সিলেক্ট করবেন সেটাকে প্র্যাকটিক্যালি কাজে লাগাবেন, সেই টাইম টেবল অনুযায়ী পড়াশোনা করবেন। পাশাপাশি কিন্তু আপনাকে যে কন্টিনিউয়েশন আছে সেটা রাখতে হবে, মিডলে কোনো গ্যাপিং বা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেলে চলবে না। আর আপনাদের যাতে আপনাদের যে এক্সামটা অ্যাটেন্ড করবেন সবাই যাতে সফল হন সেই জন্য আমাদের তরফ থেকে অবশ্যই সর্বোত্তম শুভকামনা আপনাদের জন্য থাকবে। তাছাড়াও কোনো ধরনের সহযোগিতা যদি মনে করেন আমরা আপনাদের জন্য করতে পারি অবশ্যই সেটা কমেন্ট বক্সে তুলে ধরবেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা আপনাদের জন্য করে যাব। আর এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তবে অবশ্যই সেটি আপনার সকল বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে এই জিনিসগুলিকে ইউজ করতে পারে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনে আমরা এই ধরনের আরও অনেক জব নোটিফিকেশন ভিডিও বা এই ধরনের যে গাইডেন্স বা স্ট্র্যাটেজিসগুলি রয়েছে এক্সপার্ট থেকে কালেক্ট করে আপনাদের সামনে নিয়ে আসব। পাশাপাশি বিভিন্ন ধরনেরও কিন্তু আরও অনেক কিছু আসছে আপনাদের জন্য। তো সবাইকে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।